হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিব, কারণ বর্তমানে অনেক সার্কিটের মধ্যে আপনারা জানেন যে এইরকম এসটিআর সিস্টেম যে ফাংশনটা কাজ করে থাকে, সেই ফাংশনটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব। যে টিপসগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো ধরনের এসটিআর এর সংক্রান্ত পাওয়ার সাপ্লাইয়ের যে আপনারা এই সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটের যদি এই ধরনের সমস্যার আপনারা সম্মুখীন হন তাহলে কিন্তু সেটি ঠিক করে নিতে পারবেন। আবার আপনারা সার্কিটটি মনোযোগ সহকারে দেখেন। এই সার্কিটটাতে সাধারণত এসটিআর সিস্টেম পাওয়ার সাপ্লাই ব্যবহার করে থাকে। ট্রানজিস্টর সিস্টেম পাওয়ার সাপ্লাইটা মোটামুটি সহজ, ওটা সবাই ট্রানজিস্টর খুলে মেপে খারাপ থাকলে লাগিয়ে দেয়, লাগিয়ে দিলে কিন্তু চালু হয়ে যায়। কিন্তু এটা এসটিআর এর একটু দামও বেশি নেয়। তবে এসটিআর পাওয়ার সাপ্লাইয়ের একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাইটা লাস্টিং ভালো করে এবং সেটির ভোল্টেজের রিডিং ভালো হয় এবং ওয়াটও ভালো থাকে। আপনারা যখন এসটিআর যদি টিভিটির খারাপ হয়, এসটিআর কেনার আগে কিছু এসটিআরটা কিনবেন, কেনার পরে যখন এখানে লাগার পরে অবশ্যই কিছু জিনিস আপনারা মাথার মধ্যে রাখবেন। এখানে যে জিনার ব্যবহার করে থাকে সেই জিনারগুলো আগে মেপে দেখবেন। দেখুন এখানে কিন্তু জিনার দুইটা রয়েছে, এই একটা জিনার রয়েছে, আবার এই একটা জিনার রয়েছে। এই জিনারগুলো আপনারা অবশ্যই আগে মেপে নেবেন। এই দুইটা জিনার মেপে নেবেন যে জিনার দুইটা শর্ট আছে নাকি। যদি এই দুইটা জিনার শর্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই এসটিআর লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এসটিআরটি কিন্তু কেটে যাবে। অবশ্যই আমরা আপনাদেরকে আবারও বলতেছি, এখানে বেশি জিনার নয়, শুধুমাত্র দুইটা জিনার। একটা মনে হয় 19 ভোল্টের জিনার থাকে আর একটা 4 ভোল্টের জিনার থাকে। আপনারা অবশ্যই এই দুইটা জিনার মাপার পরে যদি জিনারটা খারাপ থাকে আগে জিনারটা আগে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করানোর পরে আপনারা কি করবেন সেটি আমরা আপনাদেরকে অবশ্যই এখানে বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা যখন এসটিআর লাগানোর পরে যে জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আপনারা এখানকার যে ভোল্টেজটা রয়েছে, অবশ্যই যে এসি ভোল্টেজটা রয়েছে, আমরা আপনাদেরকে এখানে এসি ভোল্টেজটা দেখাচ্ছি। এখানে যে এসি ক্যাপাসিটারের বড় ক্যাপাসিটারের যে ভোল্টেজ, আপনারা অবশ্যই মিটারের কিন্তু বড় ক্যাপাসিটারের ভোল্টেজের দিকে ধরবেন। ধরার পরে এখানে দেখবেন ভোল্টেজটা ঠিক আছে কিনা। এখানে দেখুন মিটারের ভোল্টেজ ঠিক আছে। এই ভোল্টেজটা কিন্তু চোপারে যাবে। এই যে চোপারে ঢুকছে, আপনারা দেখুন এখানে এই যে চোপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চোপারে ঢুকবে। এই চোপার থেকে আবার ফির এই ভোল্টেজটা কিন্তু চোপারের আর একটা লেগ থেকে এসটিআর এর কিন্তু আউটপুটে চলে যাবে। অবশ্যই আপনারা মনে রাখবেন। অবশ্যই আমরা যদি এখানেও যে ভোল্টেজটা পাবো, এখানেও যদি আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। অবশ্যই আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন। আপনারা শুধুমাত্র এই কয়টা জিনিস জেনে যদি এসটিআরটা লাগান তাহলে কিন্তু এসটিআরটা আর কাটবে না। আবারও আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি। দেখুন এই যে ভোল্টেজ মিটারের দিকে দেখুন আপনারা অবশ্যই এখানে যে মেইন ক্যাপাসিটারের যে ভোল্টেজটা রয়েছে, সেই ক্যাপাসিটারের ভোল্টেজটা যেন ঠিক এই জায়গাতে কিন্তু যে এই যে প্রিন্টের মাধ্যমে দেখুন এখানে জাম্পার দিয়ে প্রিন্টের মাধ্যমে এখানে গেছে। এখানে যাওয়ার পরে অবশ্যই এই ভোল্টেজটা কিন্তু এখানেও যাবে। এটা একটা মাথার মধ্যে রাখবেন। রাখার পরে এখানে কিন্তু অবশ্যই এসটিআর এর আউটপুটে কিন্তু অবশ্যই কোনো একটা লেগে যায়, কিন্তু এটা অবশ্যই সংযোগ থাকবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এটা যদি আপনারা ঠিক পান, ঠিক পাওয়ার পরে অবশ্যই প্রতিটা এসটিআর এর কিন্তু ডাটা শিট রয়েছে, সেই ডাটা শিট আপনাদেরকে আগে দেখতে হবে। দেখার পরে অবশ্যই এই এসটিআর এ কিন্তু একটা ভোল্টেজ যাবে। সেই ভোল্টেজটা সাধারণত কিভাবে যাবে সেই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখবেন। এইটা যদি মাথার মধ্যে রাখেন তাহলে এসটিআর কিন্তু আর কাটবে না। আপনারা অবশ্যই লাগানোর আগে এখানে দেখুন দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করছে, 100K, 120K, 130K। এই দেখুন এখানে রেজিস্ট্যান্সটা আপনারা দেখুন। এই যে আমরা যদি এখানে ধরি তাহলে বেশি ভোল্টেজ পাইতেছি, আমরা যদি এখানে ধরি তারপরে দেখুন বেশি ভোল্টেজ পাইতেছি। আমরা আপনাদেরকে মিটারের কন্টিনিউটি দেওয়ার পরে এখানে দেখাইতেছি। দেখুন আপনারা এখানে কিন্তু 100K রেজিস্ট্যান্স লাগানো রয়েছে। 100K রেজিস্ট্যান্স লাগানোর পরে অবশ্যই ভোল্টেজটা এখানে প্রায় 180-র মতো চলে এসেছে। আসার পরে এখানে দেখুন অবশ্যই ভোল্টেজটা আরও কমবে। এখানে যদি আমরা ভোল্টেজটা দেখি তাহলে অবশ্যই আপনারা এখানকার ভোল্টেজটা দেখবেন। এই দেখুন এখানে ভোল্টেজটা কত দেখাচ্ছে, 18-র মতো দেখাচ্ছে ভোল্টেজ। এখানে যদি অবশ্যই 18-র মধ্যে ভোল্টেজটা দেখায়
18-র মধ্যে ভোল্টেজটা দেখাবার কারণ হচ্ছে এখানে কিন্তু একটা তারা জিনার ডায়োড ব্যবহার করছে। এখানে আপনারা জিনার ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই যে জিনার ডায়োডটা এখানে কিন্তু অবশ্যই এটা 18 ভোল্টের জিনার ডায়োড, 18 ভোল্ট, এখানে 19 ভোল্টের জিনার ডায়োড ব্যবহার করছে তারা, কিন্তু মিটারের কন্টিনিউটি 1 ভোল্ট ওটা কোনো ফ্যাক্টর নয়। এই ভোল্টেজটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। এই ভোল্টেজটা অবশ্যই এসটিআর এ এসটিআর এর যে কোনো একটা লেগে লাগবেই। যদি এসটিআরটা 6 ঠ্যাঙের হয় তাহলে যে কোনো একটা ঠ্যাঙের মধ্যে এই দেখুন এখানে যে এই ভোল্টেজটা কোথায় গেছে, অবশ্যই আপনারা আগে এই ভোল্টেজটা চেক করে নেবেন। এটা কিন্তু মাস্ট বি। এই ভোল্টেজটা দেখুন, এই ভোল্টেজটা এইভাবে, এই যে প্রিন্টটা দেখুন, এই প্রিন্টের মাধ্যমে কিন্তু এই যে এই এসটিআর এর এই লেগে গেছে এবং এই ভোল্টেজটা কিন্তু পিসির মধ্যে যাবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। অবশ্যই যদি সেখানে যদি পিসি ব্যবহার করে থাকে তাহলে আপনারা প্রিন্টটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই প্রিন্টের মাধ্যমে কিন্তু এই দেখুন এখানে এই প্রিন্টের মাধ্যমে কিন্তু এখানে পিসির মধ্যে কিন্তু ভোল্টেজটা চলে গেছে। পিসির এক লেগে যদি ভোল্টেজ দেওয়া হয় আর এক লেগ থেকে অবশ্যই একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে অবশ্যই আপনারা দেখুন এখানে পিসির যে আরেকটা লেগ রয়েছে এই লেগটার মাধ্যমে কিন্তু একটা রেজিস্ট্যান্স তারা ব্যবহার করছে। এই রেজিস্ট্যান্সটা অবশ্যই কিন্তু এই দেখুন এখানে ওই এসটিআর এর মধ্যে রয়েছে, এসটিআর এর মধ্যে রয়েছে, তার উপর একটা ওরা পিএফও মারছে। পিএফ মারলেও চলবে, তারপরে এই পিএফটা কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ মাইলার পিএফ হতে হবে। অবশ্যই আপনারা এই পিএফটা খুলে মাপবেন। দেখুন এখানে কিন্তু একটা তারা মাইলার পিএফ ব্যবহার করছে। পিএফটার আর নাম্বার আপনাদেরকে অবশ্যই এখানে দেখাবো। পিএফ এর যে নাম্বারটা সেটা আপনারা অবশ্যই দেখবেন। এখানে 103 পিএফ তারা এখানে ব্যবহার করছে। এই দুইটা জিনিস কিন্তু আপনি অবশ্যই মাথার মধ্যে রাখবেন। অবশ্যই যখন এসটিআর এর কাজ করবেন, 6 ঠ্যাঙের এই সার্কিটের যখন আপনারা কাজ করবেন, এই ভোল্টেজটা আপনার ঠিক আছে কিনা। এই ভোল্টেজ ঠিক থাকার পরে অবশ্যই এখানে কিন্তু দুইটা জিনার ডায়োড ব্যবহার করছে। সেই জিনার ডায়োডটা অবশ্যই আপনারা এখানে মাথার মধ্যে রাখবেন। এখানে আরেকটা জিনার ডায়োড ব্যবহার করছে। এই জিনার ডায়োডটা দেখুন এখানে কিন্তু দুইটা জিনার আছে। এই যে একটা জিনার রয়েছে, এখানে একটা জিনার রয়েছে। এই জিনারটা হচ্ছে কিন্তু 19 ভোল্টের জিনার। আর জিনার ডায়োড সাধারণত 19 ভোল্টের হয়, 13 ভোল্টের হয়। এক এসটিআর এর ক্ষেত্রে এক ভোল্টেজ থাকে। সেটা এসটিআর এর উপর নির্ভর করে। এসটিআর এর ডাটা শিট আপনারা বের করে নেবেন। বের করে নেওয়ার পরে অবশ্যই ওখান থেকে আপনারা তথ্যটি পেয়ে যাবেন। তারপরে দেখবেন যে এখানে কিন্তু অবশ্যই তারা একটা ক্যাপাসিটার দিয়ে ভোল্টেজটা ফিল্টারও করছে। অবশ্যই এখানে অবশ্যই আপনারা একটা ক্যাপাসিটার পাবেন। ক্যাপাসিটার এখানেও ব্যবহার করে থাকে, এখানেও ব্যবহার করে থাকে। তার যদি ভোল্টেজের রিডিং একটু বেশির প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা ওখানে অবশ্যই ক্যাপাসিটি, যেহেতু 19 ভোল্টের একটা ব্যাপার রয়েছে, আপনারা মাথার মধ্যে রাখবেন। অবশ্যই ওই 10 ভোল্ট থেকে 19 ভোল্টের যদি কোনোখানে ব্যবধান অথবা কোনোখানে দরকার হয়, কোনোখানে ভোল্টেজটি তারা ওয়ার্ক করতে চায়, তাহলে সেখানে কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করে। আমরা আপনাদেরকে সার্কিটের মধ্যে এখানে দেখাচ্ছি। দেখুন এই যে এখানে কিন্তু তারা একটা ক্যাপাসিটার ব্যবহার করছে। অবশ্যই আপনারা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। ক্যাপাসিটার কিন্তু অবশ্যই এটা 50 ভোল্টের ক্যাপাসিটার তারা ব্যবহার করে থাকে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর এসটিআর এর আরেকটা লেগ সব সময় মনে রাখবেন, তারা কিন্তু একটা এখানে পিএফ এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু সাধারণত ডাইরেক্ট বডি করে দেয়। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানেও আপনারা মিটার দিয়ে দেখবেন। এটা মাঝে মধ্যে কিন্তু এই পিএফটা কিন্তু গরম হতে হতে কিন্তু শর্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে শর্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এসটিআর লাগানোর পরে কিন্তু এসটিআরটা কেটে যাবে অবশ্যই। আর যে কোনো একটা লেগ কিন্তু এটা আপনারা দেখবেন। আর একটা লেগ কিন্তু অবশ্যই বডির মধ্যে থাকবে, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। কারণ তাকে যদি ভোল্টেজ দেওয়া না হয়, এই বডি দিয়ে কিন্তু নেগেটিভ ভোল্টেজ তাকে খিলানো হয়েছে এবং এইটা দিয়ে ওই যে 9 ভোল্টের যে জিনারটা দেখতে পাচ্ছেন, এই জিনারটা দিয়ে কিন্তু তাকে ভোল্টেজটা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এসটিআর সে কাজ করতেছে। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর একটা যে লেগ রয়েছে সেই লেগটা কিন্তু অবশ্যই এখানে যে সোপারটা দেখতে পাচ্ছেন, একখানে বডি সোপারের এক পাশে বডি মারছে, আর এক পাশ থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স, একটা জিনার ডায়োড দিয়ে 3 ভোল্ট অথবা 5 ভোল্টের কিন্তু তারা এখানে এসটিআরটাকে আবারও দিছে। এটা ভোল্টেজ হিসাবে নয়, এটা শুধুমাত্র এসটিআরটাকে বোঝানো হয়েছে যে এই পাশে 100 ভোল্ট ঠিক আছে, সেটাই পিসির মাধ্যমে সেই হিসাবে সে এই দিক থেকে ঠেলা মারার পরে কিন্তু এইখানে ভোল্টেজটা কম বেশি করানো হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই এখন থেকে যদি এই ধরনের এসটিআর আপনারা এই সার্কিটের মধ্যে লাগান তাহলে এই কয়টা জিনিস দেখার পরে আপনারা এসটিআরটা লাগাবেন। আশা করি এসটিআরটা আর কাটাও যাবে না, এসটিআরটা সুন্দর রান হবে। পরিশেষে আমরা বলবো, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যাতে ইলেকট্রনিক্সের সকল ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। নেক্সটে আমরা অবশ্যই ওই ফ্লাইব্যাক থেকে যে রিয়েল ভোল্টেজটা কোথায় যায়, কোনখানে যায়, সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বোতামটি ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।